গাইস তোমাদের আশীর্বাদে ফটকু দাদার জ্বরটা ঠিক হয়ে গেছে, তো লাইট লাগিয়ে দিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে 100 ডে এর মধ্যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম না, আজকে ডে 2। তো গাইস আর আমি এসে বলেছি নদী পাড়ে। এই যে দেখতে পাচ্ছ, মানে পুরো বৃষ্টি হচ্ছে এদিকে, এদিকে দেখতে পাচ্ছ, আর ওইদিকে পুরো নদীর জল বাড়ছে। আর মানে চারিদিকটা, আর এই যে ওইখানে আমি ছাতাটা নিয়ে এসেছি, তো ছাতাটা রেখে দিলাম কারণ নয় ভিডিওটা ভালো হবে না, তার জন্য ছাতাটা ওখানে রেখে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ব্লগটা বানাচ্ছি। কিন্তু ভাই যাই হয়ে যাক, আমাকে তো এখন ব্লগ বানাতেই লাগে, কারণ 100 ডে চ্যালেঞ্জ নিয়েছি। তো 1 ডে কমপ্লিট হয়ে গেছে, আজকে হচ্ছে ডে 2। তো গাইস আজকে ব্লগটাও দেখতে থাকো, আমি পুরা ফুল মস্তি করবো আজকে ব্লগেও। আর গাইস চলো এখন এখান থেকে যাওয়া যাক, জোরে বৃষ্টি আসছে, ছাতাটা নিয়ে যাওয়া যাক। তো চলো আমার সাথে বাড়ি যাওয়া যাক। তো গাইস এই দুর্গাপূজার প্যান্ডেলটা প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে, আর অল্পই আছে। সো গাইস এখন সকালকার ব্রেকফাস্টটা এই দুধ দিয়ে মুড়ি দিয়ে কমপ্লিট করা যাক। গাইস তোমাদের আশীর্বাদে ফটকু দাদার জ্বরটা ঠিক হয়ে গেছে, তো ফটকু দাদার শপিংও হয়ে গেছে দুর্গাপূজার। আমার তো হয়নি, আর তোমাদের কার কার হয়েছে কমেন্টে বলো। তো দেখিয়ে দাও কিরকম জামা কাপড় কিনেছো। এই যে দেখতে পাচ্ছ শার্টটা কিন্তু ভালোই আছে না, তোমরা কমেন্টে বললো শার্টটা কিরকম। আর প্যান্টটা দেখিয়ে দাও এখন, প্যান্টটা কিরকম। গাইস এই যে প্যান্টটার সাথে কিন্তু শার্টটা পুরো ম্যাচিং করেছে কিন্তু, না? হ্যাঁ আছে ভালোই, চলে যাবে। তো গাইস আমাদের ফটো তো হয়ে গেল, তো তোমাদের কার কার হয়েছে কমেন্টে বলে দিও। শপিং তো আমার হয়নি, তো তোমাদের কার কার হয়েছে কমেন্টে বলে দিও। এখানে সাফ সাফাইয়ের কাজ চলছে, দুর্গাপূজা আসে না, তার জন্য এখানে সব সাফ করা হচ্ছে ঘর বাড়ি। তো গাইস এখন আবার রোদ উঠে বললো, মানে আজকে সারাদিনই বৃষ্টি হলো। আর গাইস মানে কি আর বলবো, বৃষ্টির জন্য মানে কোনো জায়গায় গিয়ে ব্লগটা ভালো করে বানাতেও পারছি না, এত বৃষ্টি। এখন একটু রোদ উঠলো, তো আমি দেখতে পাচ্ছ মানে শরীরে কি অবস্থা, চান কিছু করিনি, মাথা মোটা পুরো দেখতেই তো পাচ্ছ। তো গাইস তোমাদের সাথে চান করে দেখা হচ্ছে, তাহলে আমি এখন চান করতে যাই, তোরা কন্টিনিউ দেখতে থাকো। বিকালবেলা একটু ঘুরতে যেতে পারি, তো বিকালবেলা যদি না ঘুরতে যাই তাহলেও একটু ইন্টারেস্টিং হবে মজাদার ব্লগে। তো ব্লগটা দেখতে থাকো, আমি চান ধান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ কিরকম বেলুন বানিয়ে নিয়েছি, মানে এই দেখিয়ে দিই। ও গাইস মানে কফির কাপ দিয়ে, এই যে এগুলো দিয়ে কাঁচি দিয়ে কেটে তারপর এখানে ফুটো করে একটা বেলুন ঢুকে এখন একটু ফুলিয়ে দিলে উড়ে যাবে। যারা আরেকবার ফুলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ওই যে এইদিকে উড়ে দিচ্ছি। ও তো গাইস এই যে আরেকটা এনে পড়েছি, সেই বেলুনটা মানে লিক হয়ে গিয়েছিল, তো তার জন্য আরেকটা বেলুন এনে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, ছেড়ে দিলাম। ও গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগলো। তো তোমরা এরকম বানিয়েছো নাকি কমেন্টে বলতে পারো। তো গাইস সেই সুন্দর কিন্তু ছিল না। সো গাইস আমি এখন একটু নদী পাড়ে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ, আর নদীর জলটা একটু বেড়েছে। আর গাইস আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পাবে যে আমি নদী পাড়ে একটু বেশি আসি, কারণ নদী পাড় জায়গাটা আমার ভালো লাগে, একদম শান্ত পরিবেশ, নদীর ঠান্ডা হাওয়া, আর এখানে আসলে কেউ ডিস্টার্বও করে না। আর গাইস আমার একটু একা থাকতে ভালো লাগে, মানে আমি আগে থেকে একটু একা থাকতে ভালো লাগে, কিন্তু এখন 4-5 মাস ধরে একটু বেশি একা থাকছি। কারণ দেখো গাইস, বন্ধু বান্ধবের সাথে এখন আড্ডা মেরে কি হবে, এখন যদি আড্ডা দেই তাহলে পরবর্তী আমি কি করবো। তো আমাকে তো এখন কিছু না কিছু করতে লাগবে। তো ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলি, ব্লগ বানাই। তো এখন ব্লগটা বানাচ্ছি, আর আমি তো 100 ডে চ্যালেঞ্জ নিয়েছি, এখন থেকে ডেইলি ভিডিও হবে। 100 ডে বলতে কি আমি ডেইলি ভিডিও দিব, 100 ডে পূরণ হলেও তাও ডেইলি ভিডিও দিব। আর গাইস এখন মানে আমি সব বাদ দিয়েছি, ঘোরাঘুরি সারাদিন শুধু যে আমার ভিডিও, মিনি ব্লগ, লং ব্লগ, এগুলো ভাবতেই মানে দিন চলে যায়, কি বানাবো, এখন কি বানাবো না, কি থাম্বনেল বানাবো, কেমন করে বানাবো, টাইটেল কি রাখবো, তারপর মনে করো এগুলো ভাবতে চলে যায়। মিনি ব্লগ শ্যুট করতে লাগে, মানে মিনি ব্লগ একটা শ্যুট করতে জানোই তো কত ভেজাল। তারপর ওই সেগুলোতে ভয়েস ওভার দাও, তারপর আবার সেগুলোতে এডিট করো, এগুলো করতে দিন কেটে যায়। তো গাইস ওরা কি করবো, করতে তো লাগবেই নাকি, মানে এখন যদি কিছু না করি পরবর্তী গিয়ে
কি করবো। তো আর আমার সত্যি কথা বলতে কি, আমার ইউটিউবে ভিডিও বানাতে অনেক ভালো লাগে। এই যে তোমাদের ভালোবাসা, মানে আমার ভিডিও বানানি অনেকেই দেখবে আমার ভিডিওটা, এটা আমার খুব ভালো লাগে। মানে সত্যি আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে, তার জন্য আমি ভিডিও বানাই। আর আমি ডেইলি ভিডিও বানিয়েও যাবো, বুঝছো। আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে, তো আমি ভিডিও বানিয়ে যাবো। গাইস দেখো এখানে কতগুলো বই, এগুলো সব 12-এর বই। হ্যাঁ এখন তো পড়া নাই, তার জন্য এখন এখানেই রেখে দিয়েছি। সো গাইস দেখতে পাচ্ছ আমার ঘরে কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। টুনি বাল্ব, এগুলো অনেক সুন্দর লাগছে কিন্তু, না? তো গাইস এখন এই সন্ধ্যাবেলা এই যে আটা দিয়ে দুধ দিয়ে এগুলো বানিয়েছে, তো এগুলো এখন সন্ধ্যার খাবারটা খাওয়া যাক। এই দেখতে পাচ্ছ গাইস, এখন আবার রাতের খাবারটা খেয়ে নিই। গরম গরম এই যে সোয়াবিন আর একটা রুটি, দেখতে পাচ্ছ। তো এগুলো দিয়ে ডিনারটা সারা যাক। সো গাইস আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। ছেড়ে দিলাম। ও গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগলো।